সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। মমতা ব্যানার্জির নবান্নে এক উচ্চ পর্যায়ের মিটিংয়ে বলেন যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পৌরসভাগুলিতে ফুটপাত দখলদারি হচ্ছে, যত্রতত্র রাস্তায় ঘিরে অবৈধ ব্যবসা করছে, সেগুলো কোনো রকম ভাবে বরদাস্ত করবেন না এই সরকার। তারপরে প্রশাসন নড়েচড়ে বসেছে। গড়িয়াহাট থেকে যদুবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখল মুক্ত করতে নেমে পড়েছে প্রশাসন। ঠিক সেই রকমই বহরমপুর পৌরসভায় তারাও পিছিয়ে নেই এবং 26 তারিখ পৌরপতির নেতৃত্বে অ্যাডিশনাল এসপি, সদর আইসি বহরমপুর এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে একটি দোকান ভিজিট করেন এবং বলেন আপনারা নিজের এলাকার মধ্যে নিজের আয়ত্তের মধ্যে মাল রাখুন, যদি এই সীমানার বাইরে মাল রাখে তাহলে আপনাদের বিকৃত মাল বাজেয়াপ্ত হবে এবং যদি না করান তাহলে আমরা নিজেদের মতন করে ভেঙে দেব। আজ এই রকমই কথা বলেন। আজ কাদায় সূর্য হাউসের লাইনে প্রতিটি দোকানে দোকানে গিয়ে এই কথাটাই বলেন। এই নিয়ে বহরমপুরের সাধারণ মানুষ সাধুবাদ জানায়। এদিকে বিরোধীরা বলে মমতা ব্যানার্জির বলার পর কি প্রশাসনের হুঁশ এলো? আগামীতে মালামাল বা দ্রব্য সামগ্রী দোকানের ভিতরে প্রবেশ করবে না। অযথা ফুটপাত এবং কালো রাস্তার উপরে বাড়ি এবং দোকানের মাল রাখবেন না। কালো রাস্তা দোকানের পরিষ্কার করুন, দোকানের ব্যানার ঘুরে থাকতে দেওয়া যাবে না। সেই জিনিসগুলো নিজ নিজ দোকানের ভিতরে প্রবেশ করান এবং রাস্তাকে উন্মুক্ত রাখুন। স্বাভাবিক জীবনযাত্রায় কোনোভাবে কোনো বাধা বিঘ্ন যাতে না হয়, যেহেতু আপনাদেরকে নমস্কার। মুর্শিদাবাদ জেলা পুলিশ, বহরমপুর সদর মহকুমা এবং বহরমপুর পৌরসভার পক্ষ থেকে বহরমপুরবাসী যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত রয়েছে আর আরেকটা হচ্ছে তোমার একটা জায়গা দরকার ঢুকি না, ওপরটাও তোমার হচ্ছে তুমি 1 ফুট পর্যন্ত রাখো, 2 ফুট একদম প্রয়োজন নাই, রং করবে না বেশি। মুর্শিদাবাদ জেলা পুলিশ, পরিষ্কার করতে হবে। বহরমপুর সদর মহকুমা এবং বহরমপুর পৌরসভার পক্ষ থেকে দেখবেন আপনার মানুষ বেশি আসবে, শহরে যারা ব্যবসা এবং বাণিজ্যে লিপ্ত রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ এবং হচ্ছে আপনার হচ্ছে মানে চলে যাবে এখানে তো ট্রেনটা কোথায়? ট্রেন তো নিচে আছে মনে হয়, সিঁড়ির তলায় ট্রেন নাকি? এরকম নয়, জায়গা করে মধ্যেখানে আছে কিনা দিয়ে এখানে ওই আমাদের ভাড়া নিয়েছে তুমি একটা স্পেস সেভাবে একটা ইয়ে করো না, একটা জায়গায় কমন জায়গায় আসতে হবে। তুমি করো তোমার মতো করে, হয়তো বিকল্প কিছু ভাবতে হবে। কারণ হচ্ছে দেখো শহরে লোক সংখ্যা বাড়ছে, তুমি ভালো করে এখানকার ছেলে, স্থানীয় ছেলে ভালো করে জানো। এবার লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাকে ট্রাফিক কনজেশন, ট্রাফিকে সব থেকে লোকটা বেশি পড়ছে। এবার আমরা ধরো লোকজন বাড়ি দিচ্ছি, আমরা ব্যবসা করছি, তারপর ট্রাফিক এটা তারপর তাদের উপর হেডেক করছি, এটা তো সব লোক সংখ্যা তুমি কমাতে পারবে না। তাহলে কোনো না কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। আগে লোকে ফ্ল্যাটে থাকতো না, এখন মাত্র ফ্ল্যাটে থাকছে, সেরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ না করে দিলে পরে বেআইনি করলে পরে এটা তো নয় যে চলবে। এটা বেআইনি কোনো কাজকে যদি যেই করে দিয়ে যায় একটা কাজ, শ্রমিক করুক, আমি করি, যাই করুক, তোমরা সিস্টেমটা রুল করলে আমি থাকবে। তখন প্রয়োজন সেটাকে হচ্ছে বেআইনি কাজ হলে পরে ভেঙে দেবে সেটাকে। আপনি বিকল্প ব্যবহার ইয়ে করুন, আপনার ক্ষতিটা বিকল্প ব্যবস্থা করে এটা তোমাকে আমি অপশন দিচ্ছি। হাইড্রোলিক নিয়ে দিচ্ছি, তো তোমার লোক দিতে হবে না, তুমি হাইড্রোলিক নিয়ে ব্যবহার করো, ব্যবহার করো, কোনো স্পাইনার ব্যবহার নিয়ে বড় বড় জায়গায় ফসফরাস স্পাইনার হয়ে যায়। লোকের যে এতটা লোকের এখানে উঠতে অসুবিধা হচ্ছে, দুটো কেনা দিলে পরে তোমার খুব একটা অসুবিধা কিছু হবে না।